আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আমি একরাশ স্নেহ ও ভালোবাসা নিয়ে এসে তাছাড়াও আশীর্বাদ দান করে তোমাদের জন্য আমি আজ যে ভিডিওটি নিয়ে এলাম সেই ভিডিওটি হলো 1 থেকে 100 পর্যন্ত লেখা ও পড়ার পদ্ধতি। তাছাড়াও এই ভিডিওটি দেখার পর তোমরা ইংরাজি নাম্বারসগুলো এইভাবে লিখবে। তাছাড়া কিভাবে সহজ ও সরলভাবে ওই ইংরাজি এবং এই সংখ্যাগুলো সহজ ও সরলভাবে কিভাবে লেখা যায় এবং পড়া যায় তার অনেকগুলো পদ্ধতি বা নিয়ম রয়েছে, কিন্তু তার মধ্যে আমি একটি সহজ নিয়মে তোমাদের জন্য আজ আমি লিখে দেখিয়ে দেব এবং পড়ে শুনিয়ে দেব। তাছাড়াও তোমরা যদি এই পদ্ধতি দ্বারা তাড়াতাড়ি না বুঝতে পারো তাহলে আমাকে জানালে আমি আরও নানা রকম পদ্ধতি দ্বারা তোমাদের জন্য এই ভিডিওটি আমি লিখে বা তৈরি করে জানিয়ে দেবো। তাছাড়া বড়দের মধ্যে যদি কেউ দেখে থাকেন বা আমারই মতো কম শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আপনারা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যোগদান না করে বাড়িতে বসে আছেন, তাহলে বাড়িতে বসে আপনারা সেই আপনাদের মানে পুরানো বা শেখা মানে জ্ঞানগুলো বা কোনো অঙ্ক বিষয় বা যে কোনো বিষয়ে আপনারা আপনাদের মন থেকে হারিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আমার এইরকম ছোটোখাটো ভিডিওগুলো দেখার পর আপনারাও আপনাদের জ্ঞানের মধ্যে সেই সব ছোটোখাটো মানে শিক্ষাগুলো আপনারা খুঁজে পাবেন বা আপনাদের ছেলে মেয়েদিগকে প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদিগকে মানে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মানে পড়ে তাদেরকে আপনারা নিজেরাই নিজেদের হাতে জ্ঞান বা মুখে জ্ঞান দিয়ে ওই মানে প্রাথমিক বিদ্যালয়ে আপনারা পাঠাতে পারবেন। এতে শিক্ষক মহাশয়রাও খুশি হয়ে ওদেরকে পড়াতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে এবং ছোট ছোট আমার ছাত্রছাত্রীদিগকে তাছাড়া আমি তো আগেই বলেছি যে আমি এখানে টিউশন করি এবং সেই ছাত্রছাত্রীদের অনুরোধে আবার ভিডিও করি এবং আমি অনেক রকমের বইও লিখি, যেমন উপন্যাস, কাহিনী, তারপরে এই নাটক, নাটিকা, কবিতায় তাছাড়া আমি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমি বলেছি যে আমার অঙ্ক বিশ্লেষণ এবং বাংলা ভাষা শিক্ষার আসর এই বইগুলো আমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য আমি লেখা শুরু করেছি। এবং এই মানে বইমেলা এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যে কলকাতা বইমেলা বসে ওই বইমেলার মধ্যে আমার সেগুলো এসে যাবে এবং তখন থেকে আমি ওই বইগুলো আমি হাতে ধরেই শিশুদেরকে বা আমার ছাত্রছাত্রীদিগকে বা তোমাদেরকে আমি ওই আমার গণিত বিশ্লেষণ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি ক্লাস নেব এবং ভিডিও ক্লাস করে বুঝিয়েও দেব। তাছাড়াও আমার বাংলা ভাষা শিক্ষা সেটা আমি তোমাদের জন্য ক্লাস নেব এবং আরও সামান্য কম্পিউটারে কিছু নেব। হয়তো আমি ইংলিশ বিষয়ে বেশি পারদর্শী নই, সেই জন্য তো ইংলিশ ক্লাস আমি তোমাদের কেবলমাত্র কাজ জ্বালাই নেব আর উপরে ক্লাসে নেব না। তবুও আমি আর বেশি কথা না বলে এই ভিডিওটি বা এই যে তোমাদের এই ছোটো মোটো থেকে আরম্ভ করে আমি মানে উপর পর্যন্ত বা যতদিন পর্যন্ত না আমার লেখা ওই বইগুলো আসছে ততদিন পর্যন্ত আমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলোমেলোভাবে প্রতিটি অঙ্ক ক্লাস বা প্রতিটি অঙ্ক ক্লাস এবং বাংলা ক্লাস তাছাড়াও আমি কম্পিউটারের সামান্য ক্লাস তোমাদের জন্য ভিডিওর মধ্যে নিয়ে আসবো। তবে আজ আর বেশি কথা না বলে তোমরা এইভাবে যেভাবে আমি ছকটি তৈরি করেছি এই ছকটি কিভাবে পূরণ করা যায় অতি সহজে। তবে কোথাও সত্য যে ছোট ছোট ছেলেমেয়েরা যদি কেউ দেখে থাকেন তাহলে কিন্তু এই যে 10, 20, 30, 40, 50, 60, 70 এগুলো লিখেছে, এগুলো হয়তো জানে না, তবে এগুলো হয়তো শিখতে পারবে বা ধীরে ধীরে শিখতে পারবে। এগুলো দেখলে ধীরে ধীরে শিখতে পারবে। আমি আরো অনেক রকমের ভিডিও করে দেখিয়ে দেবো। তবুও আমি প্রথমে তোমাদেরকে বলবো যে এই যে
এইখানে আমি কতগুলি ঘর করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 বা 21টি ঘর করেছি। এই 21টি ঘরের মধ্যে আমি কিভাবে একা চন্দ্র লিখবো? এই যে এককের ঘরে এই যে একাদশ 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 শত, এটা শতকের ঘরে। তাহলে এই যে আমি কি বলবো যে এইখানে 10, আর এইগুলোতে কি হবে 20 30 40 50 60 70 80 90 এবং 100। যদি আমি প্রথম থেকে লিখতে লিখতে আমি এইখানে এসে 100 পর্যন্ত পৌঁছে যাই, তাহলে জানবো যে আমার লেখা সফল হয়ে গেল। কি যেভাবে আমরা এই সিঁড়িতে উপর তলাতে উঠবো, একের পর এক ধাপে ধাপে উঠবো, তারপরে যখন লাস্ট সিঁড়িতে উঠবো তখন আমাদের সিঁড়িতে চড়া বা উপর তলায় চড়া আমাদের মানে সম্পূর্ণ হয়ে যাবে। সেইভাবে আরো আছে ভাগের ক্ষেত্রে, গুণের বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই আছে যে আমাদের অঙ্কটা হলো বা কি না হলো, হলো বা ভুল হলো নাকি, সে বিষয়ে আমাদের সেটাও তদন্ত করার মতো তারও সূত্র আছে। আমি সব একের পর এক তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তাহলে এখানে যে এককের ঘরে যতগুলো আছে, এককের ঘরে আমি কেবলমাত্র একে চন্দ্রই লিখবো। এই যে এককের ঘরে একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, আর এই 10 দিক। এই যে 10 দিক, এই মানে কি আমি 10 দিকটা আমি লিখছি নেই, 10টা আমি বলে দেবো যে 9 পর্যন্ত আমি লিখবো। মানে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 1, আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। আবার এই যে 1 2 1 থেকে 9 পর্যন্ত এগুলো আমরা অঙ্ক বলি। আবার অনেক সময় এগুলোকে আমরা ব্যতিক্রম হিসাবে সংখ্যা বলি। যেমন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, তাহলে সেখানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। একবার বলছি অঙ্কের, আর বলবো সংখ্যা, ওইটা ব্যতিক্রম হিসেবে হয়ে গেল। কিন্তু আমরা শুনেছিলাম যে একের অধিক অঙ্ক বসলে সেগুলো সংখ্যা হয়। যেমন 19, 1 একটি সংখ্যা, 99 একটি সংখ্যা, 999 একটি সংখ্যা, 119 একটি সংখ্যা, বা একের অধিক সংখ্যা বসলে মানে একের অধিক কি বলবো অঙ্ক বসলে সংখ্যা হয়। কিন্তু এখানে দেখো ব্যতিক্রম, এখানে দেখো ব্যতিক্রম হিসাবে মানে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা এরকম বলছে। তাহলে 1 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হলো 1, আর 9 হলো সব থেকে বৃহত্তম বা বড় সংখ্যা। আর এই যে 10টি, এটা কি, এই যে আমি 10 এই 9 লিখলাম, তারপরে আমি এই যে 10টা লিখলাম। 10 মানে কি, এইখানে আমি লিখে দিচ্ছি যে 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 1 থেকে এই যে 9 পর্যন্ত হলো, এই যে 1 থেকে 9 পর্যন্ত হলো 1 অঙ্কের, এই যে 1 অঙ্কের, এইটা হলো 1 অঙ্কের এত দূর পর্যন্ত। এই এককের ঘরে, এককের ঘরে মানে কি 1 অঙ্কের সংখ্যা যে লিখে দিয়েছি, 1 অঙ্কের সংখ্যা, এককের ঘরে 1 অঙ্ক সংখ্যা থাকবে। এবার দশকের ঘর, এই যে 1 আর 10 মানে দুইটি ঘর এলো, দুইটি ঘর এলো মানে দশকের সংখ্যা এলো। তাহলে এই যে আমি এই একটা দশকের ঘরে লিখলাম, এই যে একটা দশকের ঘরে লিখলাম, এবং শূন্যটা কিসের ঘরে, এককের ঘরে লিখলাম। আমি উল্টা লিখেছি একাদশ, আর আমার একাদশটা উল্টাই লেখা হয়, একাদশ শত ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। ওই মানে ঘরগুলো মানে কি বলবো স্থানীয়, স্থানীয় মানের ঘরগুলো তোমরা তোমাদের মধ্যে যে শিখেছ তারা জানবে যে স্থানীয় মানের ঘরগুলো আমরা উল্টা লিখি, কিন্তু যখন পড়ি তখন আবার বাম দিকে থেকে ডান দিকে পড়ি, কিন্তু লিখি ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এই যে একটা আমি লিখেছি কোথায় না এই দশকের ঘরে, আর বাকি 9 পর্যন্ত এককের ঘরে লিখে গেলাম। তাহলে এই এক হচ্ছে একাই 100, এক বলছি এই একাই 100, সরি 100 নয়, আর এক বলছি আমি একাই 10। এইটা যদি নাও দেওয়া থাকে, এই শূন্যটা না দেওয়া থাকলেও এই একটা হলে একাই 10। কেননা এই যে এটা দশকের ঘরে আছে, দশকের ঘরে আছে বলে একটা মান হলো স্থানীয় মান। আমরা এখানে স্থানীয় মান হিসেবে যদি আমরা ধরি তো একটা একাই 10। কিন্তু যেহেতু কিন্তু এই এককের ঘরটা ফাঁকা আছে, সেহেতু আমাদের একটা শূন্য দেওয়া কর্তব্য। তাহলে 1 10 10। আবার দেখো সেই এককের ঘরে একে চন্দ্র এইভাবে লিখে যাও, এককের ঘরে, এই এককের ঘরে সব একে চন্দ্র লিখে যাও। একে চন্দ্র এককের ঘরে, দশকের ঘরে নয়। এককের ঘরে একে চন্দ্র লিখতে হবে, দশকের ঘরে কিন্তু আমি বলবো
যে এককের ঘরে আমি সেই একে চন্দ্র এই যে এককের ঘরে একে চন্দ্র দুই পক্ষে লিখে গেছে এরকম ভাবেই। দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে বান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। 9 পর্যন্ত লিখব, প্রত্যেক জায়গায় 9 পর্যন্ত লিখবো। এই যে 9 নবগ্রহ পর্যন্ত, তাহলে এই যে এককের ঘর সব 9 নবগ্রহ পর্যন্ত লিখলাম। আবার কি করবো, এইখানে এই যে 1 10 10, এখানে 20, এখানে 1 আর 0, তাহলে 1 10 9। এবার আমি এই 9 পর্যন্ত কি করবো, এইগুলো আমি এই যে 1, এই যে শেষে 1 লিখেছি, এই শেষে 1, এইগুলো ইংরেজি ক্ষেত্রে হবে এবং রোমান সংখ্যার ক্ষেত্রেও হবে, এবং রোমান সংখ্যার ক্ষেত্রে কিভাবে হবে সেগুলো আমি বুঝিয়ে দেব। তাহলে এইখানে আমি কি করব না, এইখানে আমি কি করবো না, এই যে একটি এসছে আমি এই যে একটি ছেড়ে রেখেছি নিচে, এই যে একটা আমি নিচে ছেড়ে রেখেছি, মানে একে চন্দ্র দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচ বান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টমী, 9 নবগ্রহ, আর 1 10 10। এই যে একটি ছেড়ে রেখেছি, এই একটি আমি এই 2 ঘরে লিখবো, বা দশকের ঘরে প্রতিটি ঘরে 1 লিখবো। তারপরে 1 10 1 11 হলো, 1 10 2 12 হলো, 1 10 3 13, 1 1 1 1 1 1। তার মানে কি আমি দশকের ঘরে সব 1 লিখলাম, এই যে একটি ছেড়ে রেখেছিলাম এই একটি আমি দশকের ঘরে লিখলাম। তাহলে 11 12 13 14 1 10 5 15 16 17 18 19। এরপরে কিন্তু এই যে 1 9, 1 9 পরে আর একের ঘর নেই, তারপর আমি একের পরে আমি এই যে 2 লিখবো, এখানে 2, আর এই যে 2 দশকের ঘরে লিখেছি, মানে একাই 2টা 10। দশকের ঘরে মানে কি, দশকের ঘরে 2 মানে 2টা 10, দশকের ঘরে 3 মানে 3টা 10, দশকের ঘরে 4 মানে 4টা 10, দশকের ঘরে 5 মানে 5টা 10, দশকের ঘরে 6 মানে 6টা 10, 7 মানে 7টা 10, 8 মানে 8টা 10, 9 মানে 9টা 10, আর দশকের ঘরে এবারে দেখো 10 মানে কি হবে, তাহলে এই যে এইটা 2 এই একাই 20, কিন্তু আমরা এই ফাঁকা ঘরে এবার 0 দিব, তাহলে 19 20 11 12 13 14 15 16 17 18 19 20। এবার আমি এইখানে আবার একে চন্দ্র লিখবো, একে চন্দ্র 2 পক্ষে এককের ঘরে, এ মানে এককের ঘরে আবার একে চন্দ্র 2 পক্ষে, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। এবার কি এই যে 2 ছেড়ে রেখেছি, এই 2 যে ছেড়ে রেখেছি এই ঘরে 2 লিখবো দশকের ঘরে, এই যে নিচে 2টা, এই যে নিচে একটা ছেড়ে রেখেছিলাম, এই যে সব দশকের ঘরে 1 1 লিখলাম। এই যে ফাঁকা ঘরটায় এই যে 2 ছেড়ে রেখেছি, এই 2টা যাবে কোথায়, এই যে একটা গেল উপরে, এই 2টা যাবে এইখানে, প্রত্যেকটাই এখানে 2 2 হবে, তাহলে প্রত্যেকটাই 2 2 হবে। 2 2 10 1 2 2 2 2 2 2 2 2 2, এই 9 পর্যন্ত, এই যে আমি 9 লিখেছি, 9 নবগ্রহ পর্যন্ত, এত পর্যন্ত 2 2 হবে। তার 2 10 1 21 22 23 24 25 25 26 27 28 29। এবার কি হবে না, এই যে 2 এর পরে 3, 2 এর পরে আমার কত, এই যে 2 এর পরে 1 2, তারপর এই 3টি আসবে, এই 3টি আমার এইখানে বসবে, এই 3টি এখানে বসবে, আর এখানে এই একাই 3, এই যে 3 এই দশকের ঘরে মানে কি, দশকের ঘরে 3 মানে 30, 3টা 10, তাহলে এখানে 3টা 10, এখানে এই একটা 10 দিলাম, 3টা 10 এটা দিল, এটা না দিলে এই বলছে আমি একাই 30। তারপর আবার এখানে যে এককের ঘরে আবার একে চন্দ্র লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত নবগ্রহ, একে চন্দ্র 2 পক্ষে, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টমী, 9 নবগ্রহ। বাস তোমরা তো 9 নবগ্রহ পর্যন্ত জানো, এই 9 নবগ্রহ পর্যন্ত জানলেই হবে, বাস তাহলে তোমরা 100 বছর লিখতেও পারবে, পড়তেও পারবে। এবার আমি এখানে এই যে 3টা ছেড়ে রেখেছি, এই 3টা এখানে সব ঘরগুলোতে আমি 3 3 লিখবো, 3 3
তিন 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 তিন। তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। এখানে 3 লিখবো না, আবার এই 9 পর্যন্ত 3 লিখবো, এইটা ফাঁকা থাকবে কেন? এই যে আমি 3-এর পরে কি না 4, এবার এই যে 3 পর্যন্ত 3-এর পরে এইটি লিখেছিলাম 3, এইটি প্রত্যেক ঘরে 3 লিখেছি, এবার 4, এবার 4, এই 4টি আমার এইখানে আসবে, কেননা এই 4 মানে একাই 40। এখানে শূন্য দিলেও না দিলেও, যেহেতু এই দশকের ঘরে আছে মানে 4 4 গণিত 10, 4 গণিত 10, এই যে 40 লেখা আছে, চল হলে রসি তাহলে বসে 40। তারপর আবার এই এককের ঘরে সব একে চন্দ্র, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। আর এগুলো কি লিখবো? এই যে 4 ছেড়েছি এখানে, বা এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানেও 4-এর পরে এই 5 আসবে, তাহলে এই 4 40 না, এইটি আসবে, এইটি আসবে, এই 4টি আসবে, এই 4টি আসবে, সরি এই যে এই 4টি উপরে যাবে। এখানে 4 4 প্রতিটি ঘরে 4 4 4 4 4 4 4। এখানে এখানে কিন্তু হবে না, এখানে 4 হবে না, এখানে তার পরের সংখ্যাটা হবে। এখানে 11 12, এখানে হলো কি 11, হ্যাঁ এখানে কি ভুলে গেছে নাকি? এখানে হলো 10 10, এখানে 10, সরি এখানে 11, এখানে 11 1 10 2 12 13, এখানে একা চন্দ্র হবে না, এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 10 হলো। এবার এখান থেকে আরম্ভ 11, এখানে 10 হয়ে গেল, 0 10 হয়ে গেল। এবার 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। এরপর কিনা লাস্ট 4 9 4 9 49, 4 9 আর নেই, তাহলে এখানে 5 হবে, 4-এর পরের সংখ্যাটি 5 10 50, এটি না দিলে একাই 5 গুণিত 10, তাহলে এটা 5 এটা 10 ধরলাম, তাহলে 5 গুণিত 10 5টা 10 মানে এখানে 50। তারপরে এখানে আবার একে চন্দ্র লিখবো, একে চন্দ্র 2-এ পক্ষ 3-এ নেত্র 4-এ বেদ 5-এ বান 6-এ ঋতু 7-এ সমুদ্র 8-এ অষ্টবসু 9-এ নমক, 9 পর্যন্ত লিখবো। আর এগুলো আমি কি লিখবো? এই যে 5 ছেড়েছি 41, 5 10 50 50, এই যে 50 ঠিক আছে, এখানে 5 5 5, এগুলো সব 5 লিখবো, প্রত্যেকটা 9 ঘর পর্যন্ত 5 লিখবো, 9টা 5, প্রত্যেক ক্ষেত্রে 9টা 5। আর ইংলিশ নাম্বার ক্ষেত্রেও এইভাবেই তোমরা লিখতে শিখবে। আর এই জন্যই একা চন্দ্র এবং ইংলিশ নাম্বার ও রোমান সংখ্যা লেখা অতি সহজ। এইভাবে সূত্রভাবে লিখবেন, আরও সূত্র আছে লেখা, আরও সহজভাবে সূত্র আছে লেখার। এটা নতুন সূত্র আমি বের করেছি, কিন্তু আরও এর থেকেও সহজভাবে আছে, সেটা আমি লিখে 5 নয়, এবার 5-এর ঘর শেষ, এবার 5-এর পরে কি সংখ্যা আসবে? 6, 5-এর পরে 6, সেই 6টি নেব, 6 10 60, একাই 6, একাই 6টা 10, 6 গণিত 10। কাজ কিন্তু এটা ফাঁকা ছিল, এই ঘরটা ফাঁকা আছে, সেদিন আমি শূন্য দিয়ে দিলাম। এবার এখানে আমি একা চন্দ্র লিখবো, এই যে এককের ঘরে 1, একে চন্দ্র 2 3 4 বেদ 5-এ বান 6-এ ঋতু 7-এ সমুদ্র 8-এ অষ্টবসু 9 পর্যন্ত। আর এগুলো কি লিখবো? এই যে 6 ছেড়েছি, এখানে 6 প্রতিটি ঘরে এই নিচে যা ছাড়বো, এই নিচে যা ছেড়ে রাখবো, এই নিচে যা ছেড়ে রাখবো তার উপর থেকে আরম্ভ হবে। 6 6 6 6 6 6 6 6 6। এবার কিন্তু 6-এর ঘর শেষ, এই 9-এর পরে 6-এর ঘর শেষ, তারপরে সংখ্যাটি আসবে। 6-এর পরে কি আছে? এখানে 7 আছে, তাহলে এখানে 7 10 70, এই যে 7টি ছাড়লাম, এইখানে 7 7 প্রতিটি হবে। আর এখানে একে চন্দ্র হবে, একে চন্দ্র 2-এ পক্ষ 3-এ নেত্র 4-এ বেদ, এই এককের ঘরগুলো 4-এ বেদ 5-এ বান 6-এ ঋতু 7-এ সমুদ্র
8 অষ্টবসু, 9 নবগ্রহ, আর 9 নবগ্রহ পর্যন্ত। আর এগুলো যে 7 ছেড়েছি, 7 এই 7 লিখে যাবো। 7 1 71, 7 2 72, 7 3 73, 7 4 74, 7 5 75, 7 6 76, 7 7 77, 7 8 78, 7 7 7 79। এরপরে কি লিখবো? এই যেখানে 70 আছে, এখানে 80, এইটা ধরবো। আর নয়তো 7-এর পরের সংখ্যাটা, এই 7-এর পরের সংখ্যাটা একটা শূন্য দিব। এই 8 মানে কি? 8 গণিত 10 মানে 80। এরপর আমি কি লিখবো? এককের পরে সব একে চন্দ্র লিখবো। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, আর নেই 9 নবগ্রহ। তাহলে এখানে আমি কত 8 ছেড়ে রেখেছি, এখানে 9 হবে, এই 8 হবে, এগুলো সব 8 8 হবে। এই যা ছেড়ে রেখেছি এইটা প্রতিটি ঘরে তাই হবে। 8 8 8 9 পর্যন্ত, 8 8 8 8 8 8 10 80। তাহলে 1 এখানে একটা, তাহলে এই যে এইটা নিয়ে কটা আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9, আর এই 1 8। তাহলে এইগুলো নিয়ে প্রত্যেকটি ঘরে এই একটি একুড়া, আর এগুলি সব 8 এধারে 8 9টি, তার 9 আর কি 10 8, প্রত্যেকটি 9 9টি, 10টি 8, 10টি 7, 10টি 6, 10টি 5, 10টি 4, 10টি 3, 10টি 2, 10টি 1, সবাই মানে 10 10টি করে আছে। এবার আমি কি লিখবো? এই যে 8 10 89, 8-এর পরের সংখ্যাটা, 8-এর পরে কি সংখ্যা? আর তো নেই, 8 9 মিলে গেল, 8-এর পরে কিছু নেই। তারপরে এবার কি 9, 8-এর পরে 9 সংখ্যা, তাহলে এখানে 9 লিখবো। এই যে 9, এর মান কি? 9 গুণিত 10, 90। তাহলে ফাঁকা ঘরটা শূন্য দিব, তো তার 90 হয়ে গেল, 9 10 90। এবার আমি এই যে ছেড়ে রাখা সংখ্যাটি এখানে লিখবো। কোথায়? এই একটি ঘরে লিখবো, এটি শতকের ঘর। এটি শতকের ঘর বলে এটি ফাঁকা। এইগুলো কি করবো না, ফাঁকা আছে শতকের, এটি 3 অঙ্কের সংখ্যা। এবার এসে যাবে, এসে মিশবে এখানে, সেই জন্য এই ঘরটা আমি ফাঁকা রেখে দেব। এবার কি করবো? এইখান থেকে আরম্ভ করব না, এটা 990। আর এখানে কি করব? এখানে কি লেখা আছে? 9 10 1 91, 9 10 2 92। এটা তো ফাঁকা রাখা চলবে না, সরি, এগুলো ফাঁকা রাখা চলবে না। এইদিকে এগুলো ফাঁকা থাকবে, এটা ফাঁকা রাখবো না। দেখো এটা কি হবে, এটা ফাঁকা থাকবে না, এটা ফাঁকা রাখলে মিলবে না। এখানে কি লিখবো? এই যে 90, 9 ছেড়েছি, এইটা প্রতি জায়গায় আমি 9 9 9 9 লিখে যাব। এখানে 91, এখানে 100, 91 বিরান, এখানে 100। এগুলো না, এগুলো সরি, এগুলো তো হবে না, এগুলো আমি মুছে দেব। এগুলো ফাঁকা ঘর যদি রেখে দিই তাহলে আমার হবে না। কেন আমি বলে দিচ্ছি। এখানে কি হবে না, এই একটা ঘর আমি খালি ফাঁকা রাখতে পারি, এই ঘরটা আমার নিশ্চয়ই ফাঁকা থাকবে, এই ঘরটা নিশ্চয়ই ফাঁকা থাকবে। আমি ভুল ভাল করে ফেললাম, সরি, মাথায় কাজ করলো না। এই যে এটা অবশ্যই ফাঁকা থাকবে, এতদূর পর্যন্ত এই ঘরটা ফাঁকা থাকবে। কিন্তু আমি এখানে এই যে 3টা ঘর এলো, এই একের এখানে 3টা, প্রতিটি ঘরে কিন্তু 3টে ঘর নেই। এই শেষের ঘরটি বা নিচের ঘরটিতে 3টি ঘর আছে। তাহলে আমি এই যে 90 আছে, 9 10 90, এই 9 ছেড়ে রেখেছি, আমি এখানে 9 লিখবো, এইখানে 9 লিখবো। কিন্তু তার আগে আমি ওই একে চন্দ্রটা লিখবো, তারপরে এখানে 9টা লিখে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। দেখো এখানে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। এবার এখানে কি হলো? এই যে 9, এই 9 ছেড়ে রেখেছিলাম, এগুলোতে আমি 9 লিখবো। 9 প্রতিটি ঘরে 9 লিখবো, 9 খানা, 9 9 9 9 9 9 9। এই যে 9 10 99, 99 এর পরে আমার আরেকটি ঘর বাড়তি এলো, এই যে 100, এই যে শতকের ঘরে আমি সেই জন্য এইগুলো আমি ফাঁকা রেখে দিলাম। তাহলে এইটিও যদি না বুঝতে পেরেছ তো আমি আবারও লিখবো। এখানে লিখে দিয়েছি যে 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যা, এই যে 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যা। আবার এই যে এখানে 10, এই 10 থেকে আরম্ভ হয়েছে এই 99 পর্যন্ত। একবার তার মানে কি বলছে 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, এতদূর পর্যন্ত
এটা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। আবার এইখানে এই যে এই জায়গায় আরম্ভ হলো 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এবার এখান থেকে 3 অঙ্কের সংখ্যা আরম্ভ হলো, কিন্তু আমি লিখছি না। এবার দেখো 100 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা, এই 100 থেকে 999 পর্যন্ত এই এতদূর পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা হবে। তারপরে কি ওইভাবে সংখ্যার মান বাড়তে বাড়তে মানে বাড়তে থাকবে, ওইভাবেই বাড়তে থাকবে। আবার 3 অঙ্কের, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের, 6 অঙ্কের, মানে কোন থেকে কত দূর পর্যন্ত কত, সেগুলো আমরা শিখাবো, বা অটোমেটিক সেগুলো তোমরা আপনি শিখে যাবে, অঙ্ক করতে করতে শিখে যাবে। তাহলে আপাতত এইভাবে লিখবে, অতি সহজ হবে, দেখে নেবে। বা আমরা যখন সাইড হয়ে যাব, বা কোনো স্যার ভিডিও করার সময় যখন আর করে দেবে, তখন তোমাদের ভিডিওটি মানে দেখা অসুবিধা হবে বা লেখা অসুবিধা হবে। সেই জন্য আমি সাইড হয়ে গেলাম। এখন তোমরা ভিডিওটি মানে পজ করে বা বন্ধ করে তোমরা এটি লিখতে পারো। তাছাড়াও তোমরা যে কোনো সময়ে আমাদের ভিডিও দেখতে পারো বা পড়াশোনার বিষয়ে, কেননা তোমাদের এই মোবাইল, তোমরাই পয়সা করেছ, আবার তোমরাই দেখবে, আমাদের কোনো মানা নেই। তোমরা যে কোনো সময় তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, লিখতে পারো। এবং আমি সাইড হয়ে গেছি যখন, সেই টাইমে তোমরা অফ করে দেখে নেবে, লিখে নেবে এগুলো। তাছাড়াও আরেকটা কথা, যে তোমাদের পক্ষে তো মোবাইল দেখে বা ছোট ছোট ছাত্রছাত্রীদের বা প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মানে ভিডিও খুলে মানে এই অঙ্ক বা যে কোনো বিষয় সম্বন্ধে তোমাদের জ্ঞান লাভ করা কঠিন। কেননা সে যাই হোক না কেন, তোরা তো মোবাইল খেলা হয়তো ভেঙে দিতে পারো, বা অন্য কোনো সুইচ দাবিয়ে দিয়ে মানে খারাপ করে দিতে পারো। সেই জন্যই আমি তোমাদের অভিভাবকদের বা আমার গুরুজনদের আমি অনুরোধ করে বলছি, যে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে সাহায্য করতে পারেন, বা আমার ছাত্রছাত্রীদিগকে সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের মানে এই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো টিউশন দেওয়ার বা টিউশন খরচার কোনো প্রয়োজন হবে না। আপনারা ওই মোবাইল খুলে, আপনাদের মোবাইলে আমি ভিডিও ছাড়বো, এবং আপনারা যদি আপনাদের মোবাইল খুলে আপনারা আপনাদের শিশুদেরকে দেখাতে পারেন, বা আপনারাও সেইগুলো বুঝিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টিউশন খরচা বেঁচে যাবে, আর লাগবে না। এবং আপনারা অক্লেশে মানে শিশুদিগকে আদরের সহিত মানে জ্ঞান লাভ করাতে পারবেন, যা শিশুরা বা আপনাদের সন্তানেরা মানে আজীবন তো মা বাবার সেই মানে ছোটবেলাকার দিয়ে থাকা আদর ও ভালোবাসা, এবং আপনাদের হাতে খেতে দেওয়া, তাছাড়াও এবার থেকে শিক্ষা দান করাও, মানে শিশুদেরকে নিজেদের কাছে বসিয়ে, মা বাবা যদি নিজেদের কাছে বসিয়ে বা দাদু দিদা নিজেদের কাছে বসিয়ে শিক্ষা দান করান, তাহলে কিন্তু চিরদিনের জন্য তাদের সম্পর্ক বা ছোটদের সহিত বড়দের বা গুরুজনদের সহিত মানে শিষ্যের বা ছেলে মেয়েদের সম্পর্ক একটা চিরদিনের জন্য অটুট থেকে যাবে। কেননা আমি সেই জন্যই, আর এই মানে যে স্নেহ ভালোবাসার যে টান, এই টানের জন্যই আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য বা আপনাদের মোবাইলে আমি প্রতিটি বিষয়ে প্রায় ছাড়বো, এবং আপনারা সেগুলো মানে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের মোবাইল খুলে দেখিয়ে দিতে পারেন। এতে আপনাদের ছেলেমেয়েরা অবশ্যই উপকৃত হবে। কিন্তু আমি ভিডিওটি আর বড় করতে চাইছি না। আমার এই নিমাই স্যার 2025 বা 2026 এরকম লিখবো, হয়তো আমি স্টার্ট করবো 1 তারিখ থেকে, না তো কাল পরশু থেকে স্টার্ট করতে পারি, না তো 1 তারিখ থেকে অবশ্যই করবো। এবং আমি বহুত ভিডিও করবো, এবং আমার বই লেখা থেকে অনেক ভিডিও, নানা রকম কাহিনী, নানা রকম নাটক, কবিতা, আবৃত্তি সব কিছু আমি নিজে করবো। এবং আপনাদের ছেলে মেয়েদের বা আমার ছাত্রছাত্রীদের জন্য আমি প্রচুর পরিমাণে ভিডিও করবো এলোমেলো ভাবে, বা আপনাদের পরামর্শ অনুযায়ী, আদেশ অনুযায়ীও করবো। তাছাড়া আমার লেখা বই থেকেও করবো। তাহলে আমি ভিডিওটি বড় করতে চাইছি না। এই ঠান্ডার দিনগুলোতে আপনাদের ছেলে মেয়েদিগকে আপনারা সতর্কে রাখবেন, আর আপনারা ভালো থাকুন, এবং আমার ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা আপনাদের সবাই ভালো থাকুক, এই ভগবানের নিকট আমার প্রার্থনা। আর রাখছি, আরেকটি ভিডিও নিয়ে আমি আসছি।